আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুপরিচিত এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার পর্যায়ক্রমে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, আপনাদের সুবিধার্থে আমি এই সার্কুলারটি দেখার জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওর মূল পেজ থেকে আপনাদেরকে এই সার্কুলারটি দেখাচ্ছি। আপনারা সরাসরি জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওর মূল পেজে চলে আসবেন। সেখান থেকে আপনারা জবসে ক্লিক করবেন। জবসে ক্লিক করলে আপনারা কাঙ্ক্ষিত সার্কুলারটি দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন তিনটি সার্কুলার প্রকাশিত হয়েছে। ইতিপূর্বেই দেখতে পারতেছেন 18 জানুয়ারি 19 জানুয়ারি দুইটি সার্কুলার ছিল। এই দুটি সার্কুলারে কিন্তু আবেদন শেষ হয়েছে। তাই এখানে দেখতে পারতেছেন 23 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত একটি সার্কুলার আবেদন করার সুযোগ রয়েছে। পদের নাম ফিল্ড ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। বাগেরহাট জেলা আপনাদেরকে স্থায়ীভাবে কাজ করা মনমানসিত থাকতে হবে। বেতন প্রতি মাসে 25,000 টাকা প্রদান করা হবে। তো বন্ধুরা, যারা এই সার্কুলারটি দেখতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করলে পুরো সার্কুলারটি দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন প্রজেক্টের নাম দেওয়া রয়েছে সৃজন এবং পদের নাম ফিল্ড ফ্যাসিলিটেটর। ভ্যাকান্সি মূলত পদ সংখ্যা রয়েছে 2টি, তবে এখানে 2টি পদ থাকলেও পরবর্তী আপনাদেরকে প্যানেল আকারে জনবল নিয়োগ প্রদান করা হবে। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে পরবর্তীতে প্যানেল আকারে 200 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 25,000 টাকা প্রদান করা হবে। এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে। মূলত যাদের স্নাতক পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো বিষয় থেকেই স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন। কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাদের মাঠ পর্যায়ে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। জব রেসপন্সিবিলিটিসগুলো দেওয়া রয়েছে। আপনাদের বাংলা এবং ইংরেজিতে লেখার দক্ষতা ভালো থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে বেসিক দক্ষতা থাকতে হবে, যেমন MS অফিস সহ বিভিন্ন কাজের কম্পিউটারে বেসিক দক্ষতা থাকতে হবে। আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন। এই পদে আবেদন করতে হলে আপনাদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে থাকতে হবে। যাদের বয়স সর্বোচ্চ 40 বছর রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। জব লোকেশন দেওয়া রয়েছে। আপনাদেরকে বাগেরহাট জেলায় স্থায়ীভাবে কাজ করা মনমানসিকতা থাকতে হবে। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই 23 জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এখানে যে ইমেলটি দেখতে পারতেছেন এই ইমেলের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, এছাড়াও দেখতে পারতেছেন জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওর যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে উল্লেখ করা রয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশন হেড অফিস 46 মুজিব সড়ক, যশোর 7400। এই ঠিকানাও কিন্তু আপনারা আপনাদের সিভি পাঠিয়ে আবেদনটি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই আপনাদের ইমেলের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করুন 23 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।